লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই হৃদয় বাগানে ফুটে ইমানেরই ফুল দরুদ পড়ো রে মুমিন ভাই নবীর দরুদ পড়ো রে মুমিন ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই হৃদয় বাগানে ফুটে ইমানেরই ফুল দরুদ পড়ো রে মুমিন ভাই নবীর দরুদ পড়ো রে মুমিন ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই হৃদয় বাগানে ফুটে ইমানের ফুল দরুদ পড়ো রে মুমিন নবীর দরুদ পড়ো রে মুমিন একা ছিলেন আল্লাহ পাক গোপনের গোপন আল্লাহ গোপনের গোপন একা ছিলেন আল্লাহ গোপনের গোপন আল্লাহ গোপনের গোপন একা ছিলেন আল্লাহ গোপনের গোপন আল্লাহ গোপনের গোপন আমার মুহাম্মদি নূরে করলো সকল সৃজন এই মুহাম্মদি নূরে করলেন সকল সৃজন আমার মুহাম্মদি নূরে করলো সকল সৃজন দরুদ পড়ো রে মুমিন ভাই নবীর দরুদ পড়ো রে মুমিন ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই হৃদয় বাগানে ফুটে ইমানের ফুল দরুদ পড়ো রে মুমিন নবীর দরুদ পড়ো রে মুমিন আওয়ালে বানাইয়া আল্লাহ হাবিব ডাকিল আল্লাহ হাবিব ডাকিল আওয়ালে বানাইয়া আল্লাহ হাবিব ডাকিল আল্লাহ হাবিব ডাকিল আওয়ালে বানাইয়া আল্লাহ হাবিব ডাকিল আল্লাহ হাবিব ডাকিল রে আরবিতে মানব তন মুহাম্মদ বানাইল ওরে আরবিতে মানব তন মুহাম্মদ বানাইল আল্লাহ আরবিতে মানব তন মুহাম্মদ বানাইল দরুদ পড়ো রে মুমিন ভাই নবীর দরুদ পড়ো রে মুমিন ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই হৃদয় বাগানে ফুটে ইমানের ফুল দরুদ পড়ো রে মুমিন নবীর দরুদ পড়ো রে মুমিন দরুদ হয় অমূল্য ধন যে করে আমল দরুদ যে করে আমল
মানুষ একটু মাঝখানে যায় ঘুরা ঘুরা গাই, কষ্ট নেবেন না তো। দয়াল যদি চায় সারা রাত্র ভরেই গান হবে। গানটার মধ্যে বললেন দরুদ হয় অমূল্য ধন, যে করে আমল সার্থক জিন্দেগি তার মরণ ও সফল। আমাদের মোহাম্মদকে মহব্বত করতে হবে না? কেমন মহব্বত করতে হবে? টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র সন্তান সন্ততি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, তবে নবীর উম্মত বলে নিজেকে দাবি করা। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, রাসূলের কথা শুনে যদি কাঁদে না তোর প্রাণ, রাসূলের উম্মত নহে তুই রসুলের দুশমন। যে আমার নবীর কথা শুনলে যার নবীর জন্য হৃদয়টা কাঁদে না, সে আমার নবীকে কতটুকু ভালোবাসে আমি জানি না। আমার নবীর মহব্বতে দরুদ পড়লে কি হয়? পবিত্র কোরআন শরীফে 114 সূরা, তার মধ্যে একটি সূরা সূরা আহজাব, আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানুর রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই আমি আল্লাহ আমার লক্ষাধিক ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের নামে দরুদ ও সালাম পাঠাই। ও আমার বিশ্বাসীগণ, কাদেরকে বলেছে? ও আমার বিশ্বাসীগণ, তোমরাও আমার রসুলের নামে দরুদ ও সালাম পাঠাও। সুবহানাল্লাহ। আপনি যখন এখান থেকে আমার রসুলের নামে দরুদ সালাম পাঠাবেন, আমার মদিনাওয়ালা তার রওজার মধ্যে থেকে আপনার দরুদের সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে 114 সূরা, একটি সূরা সূরা নাহল, সূরা নাহলের মধ্যে আল্লাহ মধুর কথা বর্ণনা করেছেন। আপনারা জানেন কালো জিরার মধু মৃত্যু ছাড়া সর্বরোগের ঔষধ বলে ঘোষণা করা হয়েছে। আমার নবী মধু খেতে ভালোবাসতেন। আকাশপথে একদল মৌমাছি উড়ে যাচ্ছে, আল্লাহ নবী ডেকে ডেকে বলতেছে, ও মৌমাছিরা, তোমরা নিশ্চয়ই বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে বাসার দিকে যাচ্ছ। আমি মধু খেতে ভালোবাসি, আমাকে একটু মধু দেওয়া যায়? মৌমাছিদের কাছে কে মধু খেতে চেয়েছে? যিনি রহমাতাল লিল আলামিন। মৌমাছিরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেছে, হে মালিক, যাকে সৃজন না করলে কোনো কিছু সৃজন করতে না, আমরা মৌমাছিদেরকেও সৃজন করতেন না মালিক। সেই মোহাম্মদ আমাদের কাছে মধু খেতে চেয়েছেন, আপনি যদি দয়া করে আমাদের জবানটা খুলে দিতেন, আমরা সবাই তার সাথে একটু কথা বলতাম। আল্লাহর কুদরতে মৌমাছিদের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। মৌমাছিরা বলতেছে, হুজুর গুস্তাকি মাফ করবেন, আমাদের কাছে এখন যেই মধুটা সংরক্ষিত আছে এটা বিভিন্ন ফুলের কষ। আল্লাহর নবী, এইটা আপনি খাইতে পারবেন না, এটা খাইতে তিতা লাগবে। আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, মৌমাছিদেরকে বলে, তাহলে তিতা ফুলের কষ এটা মধুতে মিষ্টিতে পরিণত হয় কিভাবে? আল্লাহ নবীর কথা শুনে মৌমাছিরা বলে, আল্লাহর হুজুর গুস্তাকি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমরা গুনগুন শব্দ করে আকাশ পথে উড়ে যাই, আমাদের ভাষা কেউ বুঝে না আল্লাহ রাসূল, আমরা গুনগুন শব্দ করি না, আমরা মোহাম্মদ নামের দরুদ পড়তে পড়তে বাসায় যাই, মুখ দিয়ে মধু আহরণ করি, আবার মুখ দিয়ে বাসার মধ্যে রাখি, তিতা ফুলের কষ মধু হয়ে যায়। আল্লাহ নবী প্রশ্ন করলেন, মৌমাছিরা, তাহলে তোমাদের পেটের মধ্যে কি কোনো মেশিন আছে যেই মেশিনে ফিটলে তিতা ফুলের কষ মধুতে পরিণত হয়? মৌমাছিরা কেঁদে কেঁদে বলতেছে, না আল্লাহর রাসূল, আমাদের পেটের মধ্যে কোনো মেশিন নাই আল্লাহর রাসূল,
যখন মোহাম্মদ নামের দরুদ পড়তে পড়তে বাসার দিকে যায়, আল্লাহর রসুল ওই মোহাম্মদ নামের মহাব্বতে আল্লাহ তিতা ফুলের কষকে মধুতে পরিণত করে দেয়। বাংলা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গানের মধ্যে বলেছেন, মোহাম্মদ নাম যতই জপি তত মধু লাগে, নামে এত মধু ভরে, ওই নামে মুসাফির রাহি, আমি তাই না তত্ত্ব শাহের শাহী, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি, নামের অনুরাগে মোহাম্মদ, নামের অনুরাগে মোহাম্মদ নাম যতই জপি। আমার মোহাম্মদের আশেক হয়ে যদি কোনো আশেকে রাসূলের চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে, আল্লাহ তাআলা ওই আশেকানের চোখের পানি কখনো বৃথা যাইতে দেয় না। আল্লাহ বলে, আশেকানের চোখের পানি জমিনের মাটিতে পড়ার আগেই আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দিয়ে উপরে উঠে নিই। কারণ আশেকানের চোখের পানির এত ক্ষমতা, আশেকানের চোখের পানিতে দোজখের আগুনও নিভা যাইতে পারে। তাই গানের মধ্যে সাধক বললেন, দরুদ হয় অমূল্য ধন, যে করে আমল দরুদ, যে করে আমল, দরুদ হয় অমূল্য ধন, যে করে আমল দরুদ, যে করে আমল, দরুদ হয় অমূল্য ধন, দরুদ যে করে আমল, সার্থক জিন্দেগি তার মরণ সফল, ও সার্থক জিন্দেগি তার মরণ সফল, সার্থক জিন্দেগি তার মরণ সফল, দরুদ পড়রে মুমিন ভাই, নবীর দরুদ পড়রে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল, এই হৃদয় বাতারে হুনে ইমানেরই হুন, দরুদ পড়রে মুমিন ভাই, নবীর দরুদ পড়রে মুমিন ভাই। ইউসাল্লুনা আলান নবী, রয়াছে কোরআনে আয়াত, রয়াছে কোরআনে, ইউসাল্লুনা আলান নবী, রয়াছে কোরআনে আয়াত, রয়াছে কোরআনে, ইউসাল্লুনা আলান নবী, রয়াছে কোরআনে আয়াত, রয়াছে কোরআনে আমার, আল্লাহ নিজে দরুদ পড়ে কয় আমি রতিনে, আমার আল্লাহ নিজে দরুদ পড়ে কয় আমি রতিনে, আমার আল্লাহ নিজে দরুদ পড়ে কয় আমি রতিনে, দরুদ পড়রে মুমিন ভাই, নবীর দরুদ পড়রে মুমিন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, বদরা লা ইলাহা ইল্লাল্লাহ